এই পৃথিবীতে প্রতীক্ষা করতে শিখুন। কারোর মন বদলাবে তো কারোর দিন বদলাবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজ একটা ছোট গল্প শোনাবো। একজন সন্ন্যাসীর কাছে একজন চাষা ভাইকে জিজ্ঞেস করলো যে, আপনি আমাকে ভগবান দর্শন করার পথ বলে দিন। এমন একটা পথ বলে দিন যে সোজা ভগবানের দর্শন হয়ে যায়। সন্ন্যাসী বলল, তার জন্য তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। তো তখন চাষা বলল যে, আমার কাছে অত সময় কোথায় যে আমি নিয়ম মেনে চলবো। সন্ন্যাসী মহারাজ বলল, নিয়ম তো কিছু মেনে চলতেই হবে। আচ্ছা, এক কাজ করো, তোমার গ্রামে যে মন্দির আছে সেখানে গিয়ে রোজ ভগবানের দর্শন করে আসবে, তাহলেই হবে। তাহলেই ভগবানের দর্শন পেয়ে যাবে। ভগবান নিজে তোমার সঙ্গে কথা বলবে। চাষা ভাই বলল যে, আমি এটাও করতে পারবো না, কারণ আমার কাছে সময় নেই যে আমি মন্দিরে যাব, ভগবানের দর্শন করব। সন্ন্যাসী মহারাজ খুব বিপদে পড়ে যান, ভাবতে থাকেন কি বলবেন। তখন বললেন যে চাষা ভাইকে, এক কাজ করো, মন্দিরের সামনে দিয়েই একবার করে হেঁটে চলে যাবে, করজোড়ে ঠাকুরকে নমস্কার জানিয়ে। চাষা ভাই তাতেও রাজি হলো না, বলল, খেতে যাওয়ার পথে মন্দির পড়ে না, যেতে হলে মন্দিরে ঘুরে ঘুরে যেতে হবে, ও অনেক দেরি হয়ে যাবে, আমি আমার কাজ ছাড়তে পারবো না। সন্ন্যাসী মহারাজ বুঝতে পারছিল না বলবে তো কি বলবে, কোন নিয়মে একে বাঁধবে। তো তখন চাষা ভাই নিজেই একটা নিয়ম নিজের মাথা থেকে বার করলো আর বলল যে, দিনে আমি যখন একবার ভোজন করতে বসি খেতে, তো আমার পাশের যে ক্ষেতটা ওটা আমার বন্ধুর ক্ষেত। আমার সঙ্গে আমার বন্ধুর খুব ভালো বন্ধুত্ব, আমি ওর মুখ দেখে বরং একবার তারপর খাবার খাবো, এই নিয়ম আমি মেনে চলবো। সন্ন্যাসী মহারাজ রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, তুমি এটাই পালন করো, ঈশ্বর তোমাকে কৃপা করবেন। চাষা ভাই ভাবল, বন্ধুর মুখ দেখে একবার খাবার খেলে ভগবান এমনি এমনি প্রসন্ন হয়ে যাবেন। কি বলছে এই সন্ন্যাসী মহারাজ, আচ্ছা দেখাই যাক। এরপর থেকে দেখা গেল ওই চাষা ভাই যখনই ওর খেতে যেত, দুপুরে খাওয়ার সময় তার আগে ওর পাশের ক্ষেতের বন্ধুকে একবার দেখে নিত, তারপর খেতে বসতো। এই নিয়ম চাষা ভাই কাউকে জানায়নি। ওর স্ত্রী জিজ্ঞাসা করলেও বলতো, না না, একবার দেখে নি তারপর খাবো। একদিন ঘটনাচক্রে হলো এই যে, পাশের ক্ষেতের বন্ধু কোথাও গিয়েছিল। এবার এই চাষা ভাই খুব জোরে খিদে পেয়েছিল, ভাবছে কি করব, খিদেও পেয়েছে। জিজ্ঞাসা করলো ওই ক্ষেতে যে মজুররা ছিল, জানতে পারলো যে গ্রামে যে একটা বড় পুকুর আছে সেখানে গেছে মাটি খুঁড়তে তার চাষা বন্ধু, মাটি আনতে গেছে। তখন এই চাষা ভাই ভাবছে ভোজন কি করে করবে, কারণ তার বন্ধু বলে যায়নি কখন আসবে। খিদেও বেড়ে যাচ্ছিল আর নিয়মটাও ভাঙতে মন চাইছিল না। তো তখন আর আগুপিছু কিছু না ভেবে চাষা ভাই দৌড় লাগালো গ্রামের পুকুরের দিকে। ঘটনাচক্রে ওই পুকুরের কাছে যে বন্ধু চাষাটি আগেই পৌঁছেছিল মাটি খুঁড়তে খুঁড়তে একটা থলি পেয়েছিল, যার মধ্যে সোনার গিনি ছিল। বন্ধু চাষাটি তো খুব প্রসন্ন মনে ছিল যে, বাহ, জীবন তো আমার বদলে গেল। ও শুধু এই চিন্তায় ছিল যে ব্যাস, কেউ যেন ওকে দেখে না নেয়। তখনই পেছন থেকে ওই চাষা ভাই আওয়াজ দেয় যে, ভাই, ও ভাই। আর ওই যে নিয়ম ছিল না যে শুধু মুখ দর্শন করলেই হবে, তো ওই চাষা ভাই এই বন্ধু চাষার মুখ দর্শন করলো আর পেছন ফিরেই দৌড় লাগালো। বন্ধু চাষা হকচকিয়ে গেল, জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে ভাই, কোথায় যাচ্ছ দৌড়ে দৌড়ে? তখন চাষা ভাই উত্তরে বলল, দেখে নিয়েছি, দেখে নিয়েছি। এখন এই বন্ধু চাষার যে সোনার গিনির থলিটা পেয়েছিল, তার চিন্তা হতে লাগলো যে চাষা ভাই সব দেখে ফেলেছে এবং পুরো গ্রামে রটিয়ে দেবে, তখন তো ওর কাছে আর একটাও গিনি থাকবে না। তো এই সব চিন্তা করতে করতে বন্ধু চাষাও দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে যাই হোক ধরে নিল ওই চাষা ভাইকে। তারপর বলল যে, অর্ধেক সোনা তুমি রাখো আর অর্ধেক সোনা আমি রাখবো, কাউকে কিছু বলো না, দুই ভাই আমরা মিলেমিশে জীবন উপভোগ করব।
চাষা ভাইয়ের আনন্দের সীমা ছাড়িয়ে গেল। ভাবলো, একটা নিয়ম মানলাম যে বন্ধুর মুখ দর্শন করে খাবো, আর এই নিয়মই জীবন বদলে দিল। সন্ন্যাসী মহারাজ যদি সত্যি নিয়ম বলে দিত যে কিভাবে ঈশ্বরের দর্শন করা যাবে, তাহলে তো না জানি কি হয়ে যেত। ওই দিন থেকে দুই বন্ধু ঈশ্বরের ভক্ত হয়ে গেল। ছোট গল্প, যার বিষয়বস্তু এই শেখায় যে জীবনে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা খুব জরুরি। নিয়ম অনুসরণ করা খুব জরুরি। আপনি যে কোনো সুবিধা মতো একটা নিয়ম মেনে চলুন, কিন্তু সেটা মন থেকে মেনে চলুন। ধারাবাহিকভাবে অনুসরণ করুন। চমৎকার অবশ্যই হবে, আর কৃপা অবশ্যই পাবেন। ছোট গল্পটি শুধু এটাই শেখায়। শেষে আবারও বলবো, চলুন কিছু করে দেখাই। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।